এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে জামাই ষষ্ঠী, তার জন্য আমি এসো দরজাটা লাগাও, হাওয়াতে লেগে যাবে নাহলে। তো আজ হলো জামাই ষষ্ঠী, তো আমরা যাবো ষষ্ঠী করতে। এটা তো আমাদের দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী। তো ঘুম থেকে উঠলাম অ্যারাউন্ড 8টা নাগাদ, তারপর স্নান করে রেডি হয়ে গেছি। আজকে তো কাজকর্ম তেমন কিছুই নেই, জাস্ট বিছানাটা গোছানোর ছিল, তো গোছানো হয়ে গেছে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, জাস্ট শাড়িটা পরবো আর বেরিয়ে যাব। আর এদিকে আমার পতিদেব চলে এসছে, ও অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকে সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। A few moments later. তো আমি ফুললি রেডি হয়ে গেছি। শাড়িটা পরার পর আমার খেয়াল পড়ছে, লাস্ট আমি যে 3বার শাড়ি পরলাম, 3বারই আমি পিঙ্ক কালারের শাড়ি পরেছি। কোইন্সিডেন্টলি এই জিনিসটা হয়েও যাচ্ছে আমার সাথে। তো ইচ্ছা আছে পরের বার যখন আমি শাড়ি পরবো, পিঙ্ক কালার বাদ দিয়ে অন্য কোনো কালারের শাড়ি পরতে হবে, নাহলে বড্ড বেশি এক টাইপের হয়ে যাবে জিনিসগুলো। তো শাড়িটা পরার পর যেহেতু খেয়ালটা পড়লো, তাই আর ইচ্ছা করছে না এখন শাড়িটা চেঞ্জ করতে। আর অলমোস্ট 9:30 বাজতেও যাচ্ছে, তো আমাদেরকে বেরোতে হবে। তো এটা আমার ফুল লুক। আর ওই যে আমার বরমশাই দাঁড়িয়ে আছে, ট্যাব নেওয়ার তৈয়ারি করছে। এই পাঞ্জাবিটা আগের বছর জামাই ষষ্ঠীর গিফট ছিল। সামনাসামনি একবার দেখিয়ে দিই। মা এখানে সমস্ত কিছু জোগাড় করে রেখেছে। আর এইটা হচ্ছে আমাদের বিয়ের তত্ত্বসূচি ছিল, তো তত্ত্বসূচির ওপরে ফলগুলো সাজিয়ে রাখা হয়েছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, বেশ একটা প্রিমিয়াম লুক দিচ্ছে তত্ত্বসূচিটা। এনিওয়েজ, তো এখানে সব জোগাড় অলমোস্ট কমপ্লিট। এবারে যা যা রিচুয়ালস আছে সেগুলো শুরু হবে। এরই মধ্যে আমার জন্য এক প্লেট মিষ্টি সাজিয়ে দিয়েছে। না, এটা হলো আমার মিষ্টির প্লেট, এটা হচ্ছে জয়ের মিষ্টির প্লেট। তো এক্সট্রা আছে এই জামাই ষষ্ঠী লেখা মিষ্টিটা। প্লেটটা দেখতেও বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, পারবে না কেন? আপনি তো আমারই মা নাকি? ফোনে উলু চালানো হয়েছে, কারণ এখানে উলু দেওয়ার কেউ নেই। মা তো শাঁখ বাজাতে পারে, কিন্তু উলু দিতে ঠিক পারে না, আর আমি তো পারিই না। এবারে হবে আসল কাজ, গিফট আদান প্রদান। এখানে আছে মায়ের শাড়ি, এখানে আছে জয়ের পাঞ্জাবি। না আছে, আমারও আছে। কি এবারে আমার ষষ্ঠী ফোটা হচ্ছে। ঠান্ডা, শান্তি 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 শান্তি, ব্রেন শান্তি, ব্রেন শান্তি। মাঝে মাঝে ব্রেনটা একটু লাভা ওঠে, তো তাই মাঝে মাঝে ব্রেনটা একটু লাভা ওঠে, তো তাই। Here is my gift. শাশুড়ি জামাইয়ের পাওনা হয়েছে, আমার তো হতেই হবে। তুমি কি দিলে? মা এখানে ফলাহারের প্লেট সাজিয়ে দিয়েছে। রয়েছে চিঁড়ে, মুরগি, এটা মুরগি, দই আর সমস্ত রকম ফল, আম জাম লিচু, কাঁঠাল নেই, আম জাম কাঁঠাল নেই, খেজুর, কলা আর একটা মিষ্টি, এগেন আবার একটা মিষ্টি। তো এবার আমরা ফলাহার করব। এখন আমি বারান্দায় ছিলাম, বারান্দায় একটু ফটো তুলছিলাম। তো এবারে আমি শাড়িটা ছেড়ে ফেলবো, কারণ প্রচণ্ড গরম করছে। ফ্যানের তলায় যতক্ষণ বসে আছি ততক্ষণই ঠিক আছে, বাট ফ্যানের তলা থেকে যখন একটু এদিক আর ওদিক করছি তখনই দারুণ গরম করছে। তো ভাবলাম শাড়িটা ছেড়ে ফেলার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি যে জামাই ষষ্ঠীতে কী কী গিফট
গিফট আদান প্রদান হলো। তো ফার্স্টেই দেখাবো মা জয়কে কি দিয়েছে। মা জয়কে একটা পাঞ্জাবি দিয়েছে, আদি ঢাকেশ্বরী থেকে নেওয়া পাঞ্জাবি। রেড কালারের পাঞ্জাবিটা মা দিয়েছে জয়কে। এই পাঞ্জাবিটার এই জায়গাটা দেখো, বুকের কাছে পুরো ভরা সুতোর কাজ করা রয়েছে, তার সাথে এই যে কলারটাতেও দেখো এরকম সুতোর কাজ করা রয়েছে। সিম্পল পাঞ্জাবিটা, বাট এই কাজের জন্য বেশি পছন্দ হয়েছিল। আর গোটাটাতেই এরকম বুটা রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট বুটা। তো আমার খুব ইচ্ছা আছে জয়ের একটা মানে সেট অফ পাঞ্জাবি কালেকশন আমি এরকম বানাবো। যদিও ওর দুটো লাল পাঞ্জাবি আছে, বাট স্টিল এটা পছন্দ হয়েছে শুধুমাত্র এই কাজটার জন্য। তো অনেকগুলোই হয়ে গেছে কালেকশনের মধ্যে, ইচ্ছা আছে আরও কালেকশন বাড়ানোর, ভ্যারাইটিস রকমের। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব জয় মাকে কোন শাড়িটা দিয়েছে। এগেন এটাও আদি ঢাকেশ্বরী থেকে নেয়া, আমি আর দিদি গিয়ে কিনে নিয়ে এসেছি। তো আমরা এর আগে একদিন কাজে বেরিয়েছিলাম, যেটা সেদিনে মিনি ব্লগ বানিয়েছিলাম মোস্ট প্রবাবলি, তো সেটা এখনো শেয়ার করা হয়নি, পরে শেয়ার করে দেবো। তো আগে যাবে জামাই ষষ্ঠীর ভিডিওটা। তো সেদিনে আমি আর দিদি বলতে গেলে সারাদিনই এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। তো সেদিনই গিয়েছিলাম আদি ঢাকেশ্বরীতে, আর এই শাড়িটা পছন্দ করে নিয়ে এসেছি। এই যে এই শাড়িটা একটু মানে কি বলবো, জাম জাম টাইপের কালারটা, আর শাড়ির এই গোটা বডিতে এরকম সুন্দর ফুল দেওয়া আছে, আর পাটটা হচ্ছে এইরকম টাইপের, একদম সিল্ক টাইপের মেটেরিয়ালটা, ভীষণই সুন্দর, প্রচণ্ড সফট, মানে গরমে পরে ভীষণই আরাম হবে। এই শাড়িটা অ্যাকচুয়ালি আমরা দোকানে যখন কিনতে গেছিলাম না, মেরুন কালারের দেখেছিলাম, মেরুন কালার মানে একদম ডার্ক মেরুন বা ব্রাউন যেটা হয় সেরকম কালার দেখে এটা কিনে এনেছিলাম। বাট বাড়িতে আনার পর দেখছি অ্যাকচুয়ালি এটা জাম কালার, ডার্ক মেরুন বা ব্রাউন এরকম টাইপের কালারটা একদমই না। বাট হ্যাঁ ঠিক আছে, শাড়িটা দেখতে ভালো, কোয়ালিটি ভালো, তো পছন্দ হয়ে গেছে যখন রেখে দিয়েছি। কি গো তুমি, তো শাশুড়ি জামাইয়ের তো আদান প্রদান হয়ে গেছে। মাঝখান থেকে আমি ফ্রি পাও, যেখানে 2 বছরই আমার জামাই ষষ্ঠীতে পাওনা হয়েছে শাড়ি। শাড়ি অত বেশি পরা হয় না, বাট মানে শাড়ি মানে কি বলবো, আলমারিতে রাখতে, ভ্যারাইটিস রকম কালেকশন রাখতে আমার ভীষণ ভালো লাগে। আগে এইসব অ্যাডিকশন ছিল না, এই বিয়ের পর থেকে এইসব অ্যাডিকশনগুলো শুরু হয়েছে। তো মা আমাকে দিয়েছে এই শাড়িটা, এটা একটু সি গ্রিন কালারের শাড়ি, সি গ্রিনের সঙ্গে রানি কালারের কম্বিনেশন। তো এই শাড়িটা খোলা হয়েছিল, যার জন্য না ভাঁজটা নষ্ট হয়ে গেছে। তো ঘরে যেমনভাবে ভাঁজ করা হয় সেইভাবে ভাঁজ করা হয়েছে, যার জন্য একটু এরকম টাইপের দেখতে লাগছে। এই যে শাড়িটা সি গ্রিন, তার সাথে রানির কম্বিনেশন। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর গিফট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমার তো ডিপ কালার পছন্দ। মা কিন্তু এই শাড়িটা দেখলো, তাও ডেকে দেখালাম বলে, এতক্ষণ অবধি মা কিন্তু শাড়িটা দেখেনি। সেটাই তো, রান্নায় আমার মা ব্যস্ত, তাই শাড়ি দেখার সময়ই পাইনি। চলছে রান্নার প্রস্তুতি। আজকে আমাদের সিম্পল অ্যান্ড টেস্টি মেনু হবে। মাটন কষানো হয়ে গেছে, জাস্ট সিটি দেওয়া হবে, মাছ ভাজা হয়ে গেছে। এত বড় বড় সাইজের আলুগুলো দেখে তোমরা কি গেস করতে পারছো যে আজ আমাদের বাড়িতে কি হতে চলেছে? চট জলদি গেস করে কমেন্টে জানাও। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে চিকেন ভাজা চলছে, চিকেনটা কষানো হবে। তো আই হোপ বুঝে গেছো তোমরা যে আজকে আমাদের স্পেশাল মেনুটা কি হতে চলেছে। সবার সাথে চলে এসছি কেনাকাটা করতে, কোল্ড ড্রিঙ্কস কিনবো এখান থেকে। রাস্তায় যত রোদ তত গরম, তার মধ্যেই আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এই দেখো রাস্তার মধ্যেই কত তালের শাঁস বিক্রি হচ্ছে। এখানে আমাদের মাটন বিরিয়ানির লেয়ারিং একদম কমপ্লিট, জাস্ট এর উপর থেকে আরও একটু ঘি দিয়ে দেবো, এটা হোমমেড ঘি। 1:30 বাজতে যাচ্ছে, রান্নাঘরে চলে এসেছি দুপুরের খাবার জোগাড় করতে, মায়ের সাথে সাথে একটু হেল্প করে দেবো। তো আজ মানে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাপিও চলে এসছে, একটু আগেই এলো। আজকে মা আর ঠাকুমের হলো নিরামিষ, মানে ওই চিড়ে মুড়ি খাবে, আজকে আর ভাত টাত হবে না ও বাড়িতে। তো মা বলেছিল বাপিকে এই বাড়িতে খাওয়ার জন্য, তাই বাপি এসেছে আর কি, কিছুক্ষণ আগেই আসলো। বিরিয়ানিটা দমে বসানো ছিল ওই 0.5 ঘন্টা 45 মিনিট মতো। এটা গরম আছে, বাট তাও তোলার চেষ্টা করছি। টেন 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 টেন, এই দেখো বিরিয়ানি একদম সুন্দর রেডি হয়ে গেছে। এবারে কাটিং করতে হবে।
এখানে মাটন কষা হয়েছে, অল্প করে হয়েছে মাটন কষা, আর রয়েছে চিকেন কষা, তার সাথে স্যালাডে আছে পেঁয়াজ, আর এই নিচে শসা রয়েছে, এই যে শসা। মা এখন আম কাটছে। তো এক ঝলক দেখে নাও জামাই ষষ্ঠীর মেনুতে কি কি আছে। মাটন বিরিয়ানি, মাছ ভাজা, ম্যান্ডেটারি মাছ ভাজাটা দিতেই হয়, মানে শুভ দিন যেহেতু তার জন্য মাছটা দেওয়া হয়েছে। পেঁয়াজ আর শসা, চিকেন কষা, মাটন কষা, দই, পায়েস, তার সাথে আম আর কোল্ড ড্রিঙ্কস। এই হলো আমাদের জামাই ষষ্ঠীর আয়োজন। ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। 3:30 বাজছে এখন, এই জাস্ট 10-15 মিনিট হবে আগেই খেয়ে দিয়ে উঠলাম। তো বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, পুরো লাইট হয়েছিল বিরিয়ানিটা, আমাদের বিরিয়ানি যেমন হয় আর কি। তা আমি খুব বেশি রিভিউ দেব না, আমি রিভিউ নেব যার জন্য বিরিয়ানিটা বানানো হয়েছিল। বলো কেমন লেগেছে? এমন খেতে হয় ওটা সমস্যা নেই আমার ওটা একটু ক্ষমতা ভর্তি করে খেয়ে নিয়েছি। ও খেয়ে উঠে থেকে শুয়ে আছে, ও আর উঠতে পারছে না, মুভি দেখছিল। বললাম ভিডিও করব, তাই জন্যই রাখলো। এনজয় ইয়োর ডে। রাতের ডিনারের প্রিপারেশন চলছে। ডিনারে হবে লুচি, আর সাথে কি কি আছে সেটা আমি তোমাদের সাথে আর কিছুক্ষণ পরে শেয়ার করছি। জাস্ট দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে, দেখতেই তো দারুণ লাগছে। ফুলকো ফুলকো লুচি, চিংড়ি মাছের মালাইকারি যার স্মেলটা প্রচণ্ডই ভালো উঠেছে, চিকেন কষা, রাবড়ি। এই হলো জামাই ষষ্ঠীর স্পেশাল ডিনারের মেনু। এই ছিল জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো ফাইনালি আজকের মতো টাটা, বাই।